সমস্ত দেখো এত কিছু জুয়েলারি, এত কিছু মেকআপ আজ ফার্স্ট টাইম করবো আমি এদিকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমি অনেক অনেক ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি অনেকটাই এক্সাইটেড, কারণ আমি আজকে ফার্স্ট টাইম আগমনী শ্যুট করতে চলেছি আর এত মেকআপ করে সাজতে চলেছি, তার জন্য আমি অনেকটা এক্সাইটেড। আর এদিকে দেখো আমার বিউটিশিয়ান বান্ধবী ললিতা চলে এসছে। এই যে একটু হাই কর। হাই। আর সকাল অনেক সকাল উঠে সব কাজ করে দিয়েছে। আর আজকে সকালে আমাকে ঘুম থেকে উঠিয়েছে ওকে বলেছিলাম যে তুই যখনই উঠবি আমাকে কল করে দিবি, কারণ আমার ঘুম ভাঙতে প্রচুর লেট হয়। তো সকাল আমাকে কল করেছিল, আমি সকাল উঠে বাড়ির সমস্ত কাজ সেরে বসেছিলাম ওর জন্য। ও চলে এসছে। আর এদিকে দেখো আমার সব দেখো সমস্ত কিছু মেকআপের সমস্ত দেখো এত কিছু জুয়েলারি, এত কিছু মেকআপ আজ ফার্স্ট টাইম করবো আমি। এদিকে শাড়ি সব কিছু মানে বার করে রেখেছি, জাস্ট মেকআপের অপেক্ষায় আছে। আর এখানে দেখো দুটো অনেক সুন্দর সুন্দর মুকুট আছে, এটা বেশি সুন্দর লাগছে বড়টা, আর এটা ছোটোটা, মানে যেটা ভালো লাগে সেটা পরবো আর কি। এখানে সমস্ত কিছু আমি বার করে রেখেছি। এখানে আমার বান্ধবী ললিতা মেহেন্দি করতে বসে গেছে, মানে ও আমাকে সাজাতে এসে নিজে সাজছে। ঠিক আছে, আমি দেখি কখন আমাকে সাজায়। এবার শুধু রেডি হওয়ার পালা। এত সমস্ত পরে রেডি হব, দুর্গা ঠাকুর সাজবো। ফার্স্ট টাইম করছি এটা, আমি এত বছর কোনো দিনও করিনি, এই ফার্স্ট টাইম এটা শ্যুট করতে চলেছি। জানি না কতটা কি হবে। আর ও কিন্তু অনেক সুন্দর সাজাই, জানি সাজানো সুন্দর হবে, কিন্তু শ্যুটটা কেমন হবে এখনো কিছু বলতে পারছি না। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে তোমাদের সঙ্গে সমস্ত শেয়ার করবো, মেকআপ থেকে শ্যুট থেকে সব কিছু। তার জন্য দেখতে হলে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে হবে। তো চলো একদম যখন মেকআপ টেকআপ শুরু করি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। এদিকে আমার সাজানোর কাজ শুরু হয়ে গেছে, আর আমার বান্ধবী আমাকে এত সুন্দর করে শাড়িটা পরে দিয়েছে কি আর বলবো। ও সব কাজ এত নিখুঁতভাবে করে, আমি ওর প্রশংসা না করে থাকতে পারি না। সত্যি বলতে শাড়িটা এত সুন্দর করে পরিয়েছি কি আর বলবো। এদিকে আমাকে শাড়ি পরা ছিল, আর আমার ছেলে এত বদমাশি করছিল কি আর বলবো। মানে পুরো খাটটার মধ্যে যা ছিল সমস্ত কিছু ছড়িয়ে ছিটে অবস্থা খারাপ করে দিয়েছিল। ওকে বারবার নামাচ্ছিলাম, ও বারবার উঠবে, মানে ওকে যেটাতে না বলবো ও সেটাই বারবার করবে। আর খাটের মধ্যে যত জিনিস ছিল সব কিন্তু এলোমেলো করে আমার সব শেষ করে দিয়েছে। মানে এই ছোটো বাচ্চা নিয়ে কোনো কিছু শ্যুট করা বা মেকআপ করা মানে সত্যি এত ঝামেলার বিষয় কি আর বলবো। তো তার মধ্যেও আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি। আমার বান্ধবী অনেকটাই আমাকে হেল্প করেছে, অনেকটা বলতে পুরোটাই ও আমাকে হেল্প করেছে। এত সুন্দর করে সাজিয়েছি, শাড়ি পরেছি, সব কিছু খুব সুন্দর করে করেছে। তো শাড়ি পরানোর পর আমাকে হেয়ার স্টাইল করে দিচ্ছিলো। তা কিছুদিন আগে তোমরা আমার ব্লগে দেখেছো যে আমি হেয়ার কাট করতে গেছিলাম, আর হেয়ার কাট করার ফলে চুলটা ছোটো হয়ে গেছিলো। তো আমি আমার বান্ধবীকে বলছিলাম যে চুলটা ছোটো হওয়ার পরে তো আমি চুলটা ছাড়তে পারবো না, খুব একটা ভালো লাগবে না। আর তার জন্য বলছিলাম যে আমাকে খোপা করে দে। আমি ভেবেছিলাম যে হয়তো চুলটা ছোটো হওয়ার কারণে খোপা হবে না, কিন্তু ও বললো না খোপা হবে, ছোটো চুল হয়েছে তো কী হয়েছে, খোপা খুব সুন্দর হবে। আর সত্যি বলতে খোপাটা অনেক সুন্দর করেছে, সেটা কিন্তু তোমরা লাস্টে দেখতে পাবে। তো চলো এখানে মেকআপের কাজ শুরু হয়ে গেছে। তো প্রথমে আমার মুখটা টিস্যু দিয়ে খুব সুন্দরভাবে মুছে দিয়েছে, পরিষ্কার করেছি। তারপরে ময়শ্চারাইজার কী সব থাকে আমি জানি না, এত সব সত্যি বলতে মেকআপ আমি কোনো দিনও আজ পর্যন্ত করিনি, মানে যেটুকু করলে নয় সেটুকুই করি বাস। আর এত কিছু কিন্তু মেকআপ এই ফার্স্ট টাইম করছি আমি। ময়শ্চারাইজার সিরাম কী সব ব্যবহার করছিল সত্যি বলতে আমি জানি না, মানে নাম জানি না, দেখলে হয়তো বলতে পারতাম। আর আমি তার জন্য আমি তোমাদের কিছু নাম বলতে পারছি না। পরপর সব কিছু কিন্তু আমার মুখের উপর অ্যাপ্লাই করে যাচ্ছিলো। আর এই সিরামটা ব্যবহার করার পর মুখটা এত অয়েলি ভাব হয়েছিল কি আর বলবো। মানে উপরে এত হাই স্পিডে ফ্যান চলছিল, তাও আমাকে হাত পাখার সাহায্যে বাতাস করতেছিল। সিরামটা না শুকালে কিন্তু আমার মুখের উপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারবে না, মানে সিরামটা এতটা অয়েলি ভাব যে ফাউন্ডেশনটা বসবে না। প্রায় আধ ঘন্টা বাতাস করার পর সিরামটা শুকিয়েছে, তারপর আমার মুখের উপর কিন্তু ফাউন্ডেশনটা ইউজ করেছে, মানে তাও বুঝতে চাইনি। এমনিতে আজকের ওয়েদারটা এতই গরম কি আর বলবো, ভিতরে ফ্যান চলছিল, ঠান্ডা ঘরের মধ্যে বসেছিলাম, তাও কিন্তু অবস্থা খুব খারাপ। আর এইদিকে দেখো আমার ঘরের অবস্থাও কিন্তু খুব খারাপ, চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে, আর এদিকে সব মেকআপের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, মানে চারিদিকে অবস্থা খুব খারাপ। আমার ছেলে আমার পুরো সব কিছু নষ্ট শেষ করে দিয়েছিল। তো দেখো এখানে আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এরপর যেটা করছিল লিপস্টিক, আর লিপস্টিক পরলে কিন্তু মুখটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তোমাদের কিন্তু আমি অনেকগুলো মেকআপের স্কিপ করে গেছি। এই ছোটো একটা ব্লগের মধ্যে সব কিছু যদি দিতাম তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যেত, আর তোমাদের দেখতেও অনেকটা বোরিং লাগতো। তার জন্য আমি অনেক স্কিপ করে ছোট্ট একটা ভিডিও বানিয়েছি। আর দেখো এখন ইউজ করছিল লিপস্টিক। না, মেকআপের মধ্যে আমার সব থেকে ভালো লাগে যেটা লিপস্টিক, তার জন্য আমি
কোথাও গেলে আর কিছু করি বা না করি লিপস্টিকটা পরবো মাস্ট। আর লিপস্টিক পরতে আমার কিন্তু খুব ভালো লাগে। আর এই যে লিপস্টিকটা দেখছি আমি জাস্ট নতুন কিনেছি, আর লিপস্টিকটা এত সুন্দর কি আর বলবো, আমার লিপস্টিকটা খুবই পছন্দ হয়েছে। তো যেই দিন পার্লারে গেছিলাম সেই দিনে এই লিপস্টিকটা কিনে এনেছিলাম। তো দেখো লিপস্টিক পরার পর আমার কিন্তু মুখটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমি বলছিলাম সত্যি আমাকে কেমন একটা রানী রানী লাগছে এইরকম বলছিলাম আমার বান্ধবীকে। তো সত্যি আমার মুখটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছিলো, আমাকে কিন্তু খুব মানে আমার নিজেকে খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা জানিও। তো দেখো এরপর যে পার্টটা চলে এসেছিলো এটা হচ্ছে জুয়েলারি, মানে একে একে সব জুয়েলারি পরিয়ে দিচ্ছিলো। তো হেয়ার স্টাইলটা করার পর জুয়েলারি পরতে একটু অসুবিধা হয়েছিলো, কিন্তু তার মধ্যেও ম্যানেজ করে আমি সব জুয়েলারিগুলো পরে নিয়েছি। আর দেখো জুয়েলারি পরা প্রায় আমার কমপ্লিট, এখন চুড়ি পরছিলাম। আর দেখো পরপর যখন সাজুগুজু বাড়ছে তত মুখটাও কেমন চেঞ্জ হয়ে গেছে। এরপর যেটা হলো ফিক্স স্প্রে, মানে মেকআপ স্প্রে করলে এটা করলে নাকি মেকআপটা খুব লং লাস্টিং থাকে, আমি কিন্তু জানি না। তো দেখো যেই পার্টটা মেন সেটাই কিন্তু আমি তোমাদের দিতেই ভুলে গেছি, যেটা পরলে মানে মেয়েদের মুখটাই চেঞ্জ হয়ে যায়, যেটা ছাড়া মুখটা মানায় না এরকম অবস্থা। সিঁদুরদান, মানে সিঁদুরদান বলতে সিঁদুর পরার যে এটা শর্টসটা, ওটাই নিতেই আমি ভুলে গেছি না নিয়েছিলাম হয়তো এডিট করার সময় দিতে ভুলে গেছি। এরকম একটা অবস্থা আমি খুঁজেই পাইনি কোথায় আছে কী ব্যাপার। তো এখন দেখো আমি নাকে নলক করে নিয়েছি। আর বলছিলাম আমার বান্ধবীকে পুরো আমাকে নতুন বউ লাগছে। সত্যি কথা বলতে আমার বিয়ের সময় তো আমি সাজিনি, তাই জানি না নতুন বউকে কেমন লাগে সুন্দর। আর আজকে পুরো আমাকে নতুন বউ লাগছিলো। তোমাদের কেমন লাগছে কিন্তু আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর পিছনে খোপাটা দেখো, খোপাটা বলেছিলাম না তোমাদের খুব সুন্দর হয়েছে। তো দেখো এখানে আমি কিন্তু অরিজিনাল কোনো ফুল পাইনি, আর চারি পুরো খোপাটা কিন্তু গোলাপ ফুল দিয়ে কভার করা হয়েছে। আর এখন আমাদের শ্যুটও প্রায় শুরু হয়ে গেছে। এখন আমাদের শ্যুট কমপ্লিট। আর এখানে আমার বান্ধবী ললিতা একা একা খেতে বসে গেছে, দেখো লজ্জা পাচ্ছে। আজকে কী রান্না হয়েছে? শাক ভাজা, পুঁই শাকের তরকারি, মাছের ঝোল, ব্যাস আর কিছু না। গরমে হালকা পাতলা খাওয়া ভালো কি। আর এই সাইডে আমার বাবা, এই সাইডে মা খেতে দিচ্ছে। আর আমি আজকে শুধু ভিডিও করে বেড়াচ্ছি, একটুও কাজ করতে হয়নি আমাকে। 2 hours later. তো গাইস সারাদিন অনেক কষ্ট শ্যুট করেছি, সত্যি বলতে ভীষণই গরম। তো এখন আমরা বিকেল হয়ে গেছে, রিলস বানানোর জন্য অন্য ড্রেসে চলে এসছে। এই যে আমার বান্ধবী সাজুগুজু করে চলে এসছে। আর সত্যি বলতে অনেক কষ্ট করে মানে সব কিছু করেছি। আজকে যা ওয়েদারের অবস্থা, ঘেমে অবস্থা খারাপ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো চলো আর ভিডিওটা কন্টিনিউ করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাকে দুর্গা সেজে কেমন লাগছিল, দুর্গা সাজিনি, মানে এমনি একটা ভিডিও শ্যুট করার জন্য জাস্ট সেজছিলাম, কেমন লাগছিল আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।